আমার কথা মন দিয়ে শুনুন। আপনার দুই নাতনি একসাথে বিয়ে হয়ে বাড়িতে এসেছিল, তো এবার আপনার দুই নাতনি একসাথে এই বাড়ির বাইরে যাবে। নম্রতা, নম্রতা, তুই এরকম কেন করছিস? তুই নিজের সাথে আমার বিয়েটাও কেন ভাঙতে চাস নম্রতা? আমি এটা কেন চাইবো নূর? যদি তুই একবার জানতে পারতিস যে ওনারা আমার সাথে ঠিক কি করেছেন, তাহলে হয়তো তুইও এখানে থাকতে চাইবি না। খুব খারাপ লোক এনারা। জীবন সংসার থাকা সত্ত্বেও আমি চাই না যে তুই এই বাড়ি থেকে চলে যাস, কারণ আমি জানি যে তুই নিখিলকে আর নিখিল তোকে খুব ভালোবাসে। কিন্তু আমি এইখানে এক মিনিটও থাকতে চাই না। কোনো উপকার করবার প্রয়োজন নেই। যদি তোমার মনে হয় যে ও এ বাড়িতে বিপদে রয়েছে, তবে ওকে সঙ্গে করে নিয়েই তুমি যাও। অবশ্যই নিয়ে যাব। পরিবারের সন্তানদের ভালোবাসা নিতে আর ভালোবাসা দিতে শিখিয়েছি। আপনাদের ঘৃণা সহ্য করার জন্য এখানে রেখে দিয়ে মোটেই যাব না। দাদু, দাদু, আমি কোথাও যেতে চাই না। আমি এখানে খুব ভালো আছি। আমি নিখিলকে খুব ভালোবাসি, আমি পরিবারের সবাইকে খুব ভালোবাসি। আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না। এবার সামলাও। আমি এটাই বুঝতে পারছি না যে তোমাদের সবার কি হয়েছে। আরে নম্রতা এমন কি বলেছে তোমাদের সবাইকে? আরে নূর বৌদির কথাটা তো শোনো। কি শুনবো আমি? কি শুনবো আমি? নিখিল ও ডিভোর্স দিতে চায় বলে আমাকেও তোমায় ডিভোর্স দিতে হবে? এটাই চাও তুমি? এসব কি বলছো? আমি চাই না এসব। নিখিল, আমিও ভাবতে পারি না তোমাকে ডিভোর্স দেওয়ার কথা। প্লিজ। জানি না কি হয়েছে সবার। দেখে নিন দাদা, আপনার এক নাতনির মনে হচ্ছে সে বাড়িতে বিপদে আছে, আর অন্যজন এ বাড়ি ছেড়ে যেতেই চাইছে না। তাহলে কোন নাতনির কথা মানবেন আপনি? যেটা সত্যি সেটাই সত্যি। আর সত্যি এইটাই যে আমার স্বামী আমার প্রাণের রক্ষক নয়, বরং আমার প্রাণের পেছনে পড়ে আছে। আর আমার এই ডিভোর্সটা যেভাবে হোক চাই। তাহলে কে আটকাচ্ছে? কে? এই নাও। এবার যাও আর একেও সঙ্গে করে নিয়ে যাও। বাবা প্লিজ আমার সাথে এরকম করবেন না। আমি যেতে চাই না এখান থেকে। প্লিজ, আমি এখানেই থেকে যেতে চাই। নম্রতা, নম্রতা, কেন তুই আমার জীবনটা নষ্ট করতে চাইছিস বলতো? তোর এই বাড়ি নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। যখন এই বাড়িতে কিছু হয় তুই পালিয়ে যাস। এই বাড়িটাকে নিজের বাড়ি বলে তুই মেনে নিসনি। না অদিতকে তুই ভালোবেসেছিস, না এই বাড়ির জন্য কিছু করেছিস। নূর, এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই আমাকে এইসব বলছিস? দেখ মা, তুই সমস্ত ঘটনাটা জানিস না। এই পরিবারে মানুষ থাকতে পারে না। তোর পক্ষে এটাই ভালো হবে যে তুই আমাদের সঙ্গেই চ। ওরে আমি চাই না তোর সাথেও ভবিষ্যতে এরকম কিছু হোক। দাদু, তুমি সেটাই করছো যেটা আমার মাম্মার সাথে করেছিলে। তনু মাসির ভালো থাকার জন্য তুমি আমার মাম্মার কথা ভাবোনি, আর আজ তুমি সেটাই করছো নম্রতার জন্য। তুমি আমার সুখের কথা ভাবছো না, তুমি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ শুধু নম্রতার জন্য। কেন এরকম করছো দাদু আমার সাথে? নম্রতা যেটা ঠিক বলবে সেটা ঠিক, নম্রতা যেটা বলবে ভুল সেটা ভুল। অন্য কারোর অপিনিয়নের কোনো ভ্যালুই নেই এখানে। ও নিজের স্বামীকে ছাড়তে চায়, তাই আমিও নিজের স্বামীকে ছেড়ে দেবো। তুমি এটাই চাও? বাহ, দারুণ মনোপলি চলছে। তোমরা সবাই ওর আঙুলের ইশারায় নাচছো। নূর,
ভুল কোথায় বলছে? ও তোর স্বামীর সাথে সুখে আছে, আর অদিত এমন কি নম্রতার সাথে করেছে যে এত চিৎকার করছেন আপনারা? ও আচ্ছা, অন্য কোনো প্ল্যান আছে বুঝি আপনাদের? ওর বয়ফ্রেন্ডের সাথে আবার বিয়ে দেওয়ার এই সব কিছু ভাবনা চিন্তা করছেন না তো? আর তাছাড়া ঈশান ওর পিছু ছেড়েছিল নাকি? বিয়ের পর ভোমরা হয়ে ওর চারপাশেই ঘুরে পিসি। বেড়া- ব্যাস পিসি, ঈশানকে এর মধ্যে এনে আপনি কথা ঘোরানোর চেষ্টা করবেন না কিন্তু। আপনি জানতে চান না যে আপনার ভাইপো ঠিক কি করেছে? তাহলে শুনুন। আপনার এই ভাইপো আমাকে এই বাড়িতেই বন্দি করে রেখেছিল। বাবা আর আন্টিও ওর সাথেই ছিল। বারবার আমায় ঘুমের ইনজেকশন দেওয়া হতো যাতে আমার জ্ঞান না ফেরে, ওনাদের সত্যিটা যাতে কারোর সামনে না আসে। বন্দি করে রেখেছিল? নম্রতা, তোর মাথা ঠিক আছে তো? ভুলে যাস না যে আমিও এই বাড়িতেই থাকি। আর আমিও কোনো বাইরের থেকে আসিনি, এই বাড়িতেই থাকি। কিন্তু আমি তো কখনো দেখিনি তোমাকে কেউ এখানে বেঁধে রেখেছে। একটা কারণ তো থাকবে। কারণ আছে। চুরি ধরা পড়ে গেছিল। অদিতকে আমি হাতে নাতে ধরেছিলাম আরেকটা মেয়ের সাথে ফার্ম হাউসে। আমি আজকের দিনটা তোমার সঙ্গে কাটাতে চাই। অনেক দরকারি কথা আছে তোমার সঙ্গে। নম্রতা, আমি তোমার জন্য ফার্ম হাউসে ওয়েট করছি। ড্রাইভারকে বলে রেখেছি, ও তোমাকে এখানে নিয়ে চলে আসবে। নম্রতা, এইসব কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? কি আজে বাজে কথা বলছো আমার সম্পর্কে? আরে শান্ত হ অদিত। দেখো মা, আমি মানছি ও একবার ভুল করেছে। ও আবার কিছু করেছে নাকি? তুমি আবার কোনো মেয়ের সাথে দেখেছো ওকে? কে সে? বলো আমায়। হাই নম্রতা, ফর দ্য টাইমিং। হ্যাঁ, এটা তো মাস্টার স্ট্রোক। বলো মা, কে সে? তুমি কেন চুপ করে আছো? তুমি কার সঙ্গে আমাকে ফার্ম হাউসে দেখেছিলে বলো? আরে কোনো নাম তো আছে তার। হ্যাঁ, বল নম্রতা, কে? ওর তো একটা নাম আছে নাকি? এখানে নিয়ে আয়, সবকিছু ক্লিয়ার হয়ে যাক একেবারে। মা এবার চুপ কর, এদিকে আয়। দেখ, বল সে কে? সবাইকে জানিয়ে দে সেই নাম। মা, তোর কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তোর আর কোনো কিছু হারানোর নেই রে মা। আমি বলতে পারবো না দাদু, আমি বলতে পারবো না ওর নাম। আরো যে হোক না কেন, এই লোকটার সত্যিটা বাইরে আনার জন্য আমি আরেকটা মেয়েকে বদনাম করতে পারবো না দাদু। কিন্তু তুই যখন এত বড় দোষ দিচ্ছিস, তখন সেটা প্রমাণ কর। কার সাথে দেখেছিলি? কে ছিল মেয়েটা? কাকে বাঁচানোর জন্য তুমি আমাদের অতীতকে বদনাম করছো? নাম বলো, কেউ? বৌদি, যতক্ষণ না তুমি ওর নাম বলবে ততক্ষণ কি করে বুঝবো তুমি মিথ্যে বলছো না সত্যি? অন্তত নিজের জন্য তো বলো। না নিখিল, বলতে পারবো না আমি। আর নিজের জন্যই যদি আমি কিছু করতাম না, তাহলে এইসব হতোই না আমার সাথে।
আমি আপনাদের তো ওর নাম বলতে পারবো না, কিন্তু ওখানে কি হয়েছিল সেটা আমি সবাইকে বলবো আজকে। তুমি দাদু দিদাকে কেন খুঁজছো? হ্যাঁ, কি বলতে চাও না? আগুনটা কি করে লেগেছিল? ও তাহলে আমার ব্যাপারে এইসব গল্প শুনিয়েছে আপনাদের? আই কান্ট বিলিভ দিস। কিন্তু আমি বিশ্বাস করি এর কথা, খুবই বিশ্বাস করি। জানেন না কত খারাপ অবস্থায় উদ্ধার করেছে ওকে। উপরওয়ালার কৃপা যে কোনো রকমে আমাদের কাছে পৌঁছে গিয়েছিল, না হলে ওর জীবনে অনেক ক্ষতি হয়ে যেতে পারতো। দাদু, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন। আমি সারা রাত ওকে খুঁজেছি। ওর যা বলার ছিল সবাইকে তা বলে দিয়েছে। এবার আমারও তো সুযোগ পাওয়া উচিত যে ওই দিন এক্স্যাক্টলি কি হয়েছিল। আমি নম্রতার জন্য ফার্ম হাউসে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। ওর সঙ্গে আমি একটু টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম, সেই জন্যই ওকে ওখানে ডেকেছিলাম। আর কার সঙ্গেও গিয়েছিল জানেন? আমার মুখ খুলিও না তুমি। ও ওখানে গিয়েছিল ওই এএসপি ঈশানের সঙ্গে। দাদু ও মিথ্যে কথা বলছে। যেটা অবভিয়াসলি যে কোনো হাজবেন্ডেরই খারাপ লাগবে, আমারও লেগেছিল। আর এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ও আমাকে ধাক্কা দেয়, আর তারপর পাশে থাকা ওই ক্যান্ডেলটা তার পেটে পড়ে যায় আর আগুন লেগে যায় ওখানে। আমি ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই। ডক্টর যখন বললেন যে ওর মিসক্যারেজ হয়েছে, তো ও ট্রমায় রয়েছে আর ও মানসিক আঘাত পেয়েছে। আমায় তখন ডক্টর বললেন যে ওকে ট্রমা সেন্টারে নিয়ে যেতে। আমি তখনই ওকে ট্রমা সেন্টারে নিয়ে যাই। আর যখন আমরা ফিরছিলাম তখন জানি না কোথায় পালিয়ে গেল। বারবার আমি ওকে ডাকলাম যে নম্রতা, নম্রতা কোথায় তুমি? কিন্তু ও আমাদের বাড়ি না এসে আপনাদের বাড়ি চলে যায়। সত্যি হলো এটাই, আর ও আপনাদের মিথ্যে গল্প শোনাচ্ছে। আই ক্যান্ট বিলিভ দিস নম্রতা। না না দাদু, ও মিথ্যে কথা বলছে। ও সব মিথ্যে কথা বলছে। আমি জানি সব মা। হ্যাঁ ঠিক আছে যে নম্রতা সব মিথ্যে বলছে, কিন্তু তাহলে ওর শরীরে এত আঘাত কি করে এলো? আপনি দেখলেন ঠিক এইভাবেই ও নিজেকে আঘাত দিয়েছে, আর এই জন্যই ওর আঘাত লেগেছে। আমি কিছুই করিনি। ভেরি নাইস। তুমি জানো অদিত, তুমি যে এইসব কথাগুলো বললে আমি তাতে একটু অবাক হইনি। তুমি প্রত্যেকবার, প্রত্যেকটা সময় একজন পলিটিশিয়ান হওয়ার প্রমাণ দিয়ে এসেছো, আর নাও আবার দিচ্ছ। পলিটিক্স তো দেখছি তুমি করছো নম্রতা। আর ওই ঈশান তোমাকে এমন কি বুঝিয়েছে যে ওর কাছে যাওয়ার জন্য ছটফট করছো? তুমি আমার নামে এইভাবে মিথ্যে বলছো, এত মিথ্যে অপবাদ দিচ্ছ আমাকে। তুমি
মিডিয়া তোমার খুব প্রশংসা করে, কিন্তু তোমার এই সমস্ত মিথ্যে কথা মিডিয়া বিশ্বাস করবে না নম্রতা। তুমি দেখছো ড্যাড, একে মাথায় তোলার পরিণাম। আর আপনার এই নাতনি আমায় কোনোদিন হাজবেন্ড হিসেবে মেনেই নেয়নি। ওর কাছে সবসময় ঈশানই সবকিছু ছিল। ও প্রেগনেন্ট ছিল বলেই আবারও বাড়িতে ফিরে এসেছিল। আর ওর এখন মিসক্যারেজ হয়েছে, সেই জন্য ও এখানে থাকতে চাইছে না। সেই জন্য আমার নামে মিথ্যে শাট আপ বলছে। অদিত, জাস্ট শাট আপ। এই সবের পেছনে ঈশানকে আনার কোনো দরকার নেই। কেন আমি ওর কথা বলবো না কারণ তোমাকে? সত্যিটা তুমিও জানো আর হ্যাঁ, আমিও। তোমার সত্যিটা এখানে সবাই শুনেছে। কোনটা সত্যি নম্রতা? তুই প্রেগনেন্ট ছিলি না? হ্যাঁ, আমি প্রেগনেন্ট ছিলাম না, আমি প্রেগনেন্ট। আমি কতবার বোঝাবো যে আমি প্রেগনেন্ট ছিলাম না, আমি ছিলাম না। নম্রতা, কি হয়েছে নম্রতা? তোর মানসিক অবস্থা ঠিক লাগছে না আমার। নম্রতা অনেক বড় শক পেয়েছে। দাদু, ওকে ডাক্তার দেখানো প্রয়োজন। নিজের প্রেগন্যান্সির খবরটাই মিথ্যে বলছে। আমরা সবাই জানি তো ও প্রেগনেন্ট ছিল। অদিতের সাথে 3 দিন ট্রমা সেন্টারে কাটিয়েছে। নম্রতা, কি হয়েছে তোর কি হয়েছে নম্রতা? এত কিছু হয়ে যাওয়ার পরেও নূর, তুই আমাকে আবার এসব বলছিস? কেন এরকম করছিস? কেন সবার জীবন নষ্ট করছিস তুই নম্রতা? বাবার সম্মান নষ্ট করছিস। যদি তুই সত্যি ঈশানের কাছে যেতে চাস তাহলে তোকে কেউ আটকাবে না, কিন্তু প্লিজ আমাদের উপরে এত বড় দোষের বোঝা চাপাস না। বন্ধ কর তোর এই ফালতু কথা, বন্ধ কর। ঈশানকে এর মধ্যে আনার কোনো দরকার নেই। দাদা, আমি এটা কিছুতেই বরদাস্ত করব না কেউ আমার ছেলের নামে, আমার নামে আর এই বাড়ির নামে বদনাম করুক। আর এই দেখুন, এটা ওই ট্রমা সেন্টারের রেজিস্টারের ফটো, যেখানে আপনার নাতনির চিকিৎসা করাচ্ছিলাম। যদি আপনার আমার কথায় বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার প্রিয় এসপি ঈশানকে দিয়ে এটা যাচাই করে নিতে পারেন যে আমাদের পারমিশন না নিয়ে আমাদের বাড়ি সার্চ করেছে। রাগ তো আমার খুবই হয়েছিল, আমি কেস করতেও পারতাম, কিন্তু এটা আমার ভদ্রতা যে আমি কিচ্ছু করিনি। যদি আপনার এখনো বিশ্বাস না হয় তাহলে আমি ডক্টরকে কল করছি, ওনাকে এখানেই ডাকছি। আপনি কি? আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। ডাক্তারবাবু, আমাদের মেয়ে মানে নম্রতা কোথায় গেল? উনি তো ডিসচার্জড হয়ে চলে গেছেন। দেখলেন আপনারা, নিজের সন্তানকে হারিয়ে এতটা কষ্ট পেয়েছে ও যে নিজেকে সামলাতেই পারছে না। এখন নিজের ডাক্তারকেও চিনতে পারছে না। কি বলছে ওরা এইসব? দাদু, আমি সত্যি বলছি, আমি প্রেগনেন্ট ছিলাম না। আমি চিনি না ওনাকে। মা, তুই তো আমাদের বংশের মেয়ে। মা, সত্যিটা বল, সত্যিটা বল যে নম্রতা যা বলছে তা সম্পূর্ণ সত্যি। ও সত্যি বলছে, এটা বল মা। না দাদু, নম্রতা প্রেগনেন্ট ছিল। দাদু, দাদু, তুমি কাকে জিজ্ঞেস করছো সত্যিটা? দেখো দাদু, ও এখন আমাকে মিথ্যুক বলছে। নিজের কথাটা সত্যি প্রমাণ করার জন্য ও সবাইকে মিথ্যেবাদী প্রমাণ করছে। আমি কাউকে মিথ্যে কথা বলিনি। একজন আছে যে সত্যি কথাটা বলবে। নিখিল।
ক্ষমা করে দাও বৌদি। নিখিল, নিখিল, তুমি তো জানতে সত্যিটা। একবার ওদেরকে সত্যিটা বলে দাও। তুমি তো জানো আমি প্রেগনেন্ট ছিলাম না। কেউ যেন এটা জানতে না পারে যে নম্রতা প্রেগনেন্ট ছিল না, না হলে কিন্তু ওরই ক্ষতি হয়ে যাবে। আর তোকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। অদিত ইলেকশনে হারুক আমি দিতে চাই না, তাই মুখে তালা দিয়ে থাকবি, না হলে নম্রতার জীবন আমি নষ্ট করে দেব। ড্যাড প্লিজ, তুমি এসব ঠিক করছো না। তুই শেখাবি আমাকে। আমাকে ক্ষমা করে দাও বৌদি। দাদু, আমি সত্যি বলছি, আমি প্রেগনেন্ট ছিলাম না। দিদা, দিদা, আমি সত্যি বলছি, আমি প্রেগনেন্ট ছিলাম না। আমি আমি কোনো শক পাইনি, আমি কোনো শক পাইনি, আমি একদম ঠিক আছি। আমি তোমাদের দুজনকে ওই জায়গাটা দেখাবো যেখানে ওরা আমাকে বন্দি করে রেখেছিল। আমি তোমাদের দেখাচ্ছি ওরা যেই বেসমেন্টে আমাকে বন্দি করে রেখেছিল। তোমরা চলো আমার সাথে।